অনেকেই তাকে বলেন ফজু পাগলা। আমি এই নামটা বলতে চাই না। এই লোকটাকে না বিএনপি নমিনেশন দিছে, ভাবতে পারেন। আর লোক পাইল না? ওই এলাকায় কি বিএনপির আর কেউ নাই ভাই? শেখ হাসিনার রায়ের জন্য সারা জাতি অপেক্ষা করছিল ভাই। রায়টা হয়েছে, আর ফজু পাগলা উল্টাপাল্টা বলা শুরু করছে। এই রায় নিয়ে প্রশ্ন তুলছেন। এই রায়ের সাথে যারা সম্পৃক্ত, আদালতের সাথে সাথে যারা সম্পৃক্ত, তাদের নিয়ে প্রশ্ন তুলছেন। মানে অন্য কোনো সরকার বা বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে যদি কেউ রিড করে, তাহলে এই আদালতেই থাকবে না, এই আদালতেই নাকি অবৈধ, এই রায় নাকি অবৈধ, কি সব উল্টাপাল্টা বলতেছে। আর এই মানুষটাকে বিএনপি থেকে নমিনেশন দেওয়া হয়েছে। ভাই বিএনপির এখানে কেউ নাই। আর একটা কলা গাছকে দাঁড় করাই দেন, কলা গাছকে দাঁড় করাই দিলে তো বিএনপি হবে এখানে। আর লোক পাইলেন না? যে লোকটাকে 3 মাসের জন্য আপনারা বহিষ্কার করলেন দল থেকে, 3 মাস শেষই হয় নাই, তাকে আবার নমিনেশন দিলেন আপনারা। এটা কেমন নাকি? বিএনপি সামনে নির্বাচনের যে ভরাডুবিটা হবে কল্পনার বাইরে। সারা বাংলাদেশে অখাদ্য কুখাদ্য সব লোকজনকে নমিনেশন দিয়ে রাখছে। যারা মাঠের লোক, যারা 15-16 বছর করছে, ত্যাগ স্বীকার করছে দলের জন্য, নিজের যান প্রাণ দিয়ে, তাদেরকে বঞ্চিত করছে। আর যারা হচ্ছে উড়ে এসে জুড়ে বসছে, যারা হচ্ছে ভাড়াটে, তাদেরকে নমিনেশন দিয়ে রাখছে ভাই। এই হচ্ছে বিএনপির অবস্থা। এই বিএনপিকে ভোট দিবেন? প্রতিদিন একটা দুটা করে খুন হচ্ছে কেন? সন্ত্রাসী নাকি ওরা? সন্ত্রাসীদের লালন পালন ক্ষমতায় আসার আগেই সন্ত্রাসীদের লালন করতেছে, ক্ষমতায় আসার পর তাহলে কি হবে বুঝে নেন।